তুলা রাশির পঞ্চম ভাবে তিন বন্ধুর মিলন অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু শুক্র এবং বুধ ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে প্রায় সারা মাস জুড়েই থাকবে। আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, সেক্ষেত্রে আপনার প্রাপ্তির ভাণ্ডার এটি কিন্তু পরিপূর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা বৃদ্ধি হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করেও চলতে হবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যে তার পরম মিত্র অর্থাৎ শনির ঘরে অবস্থান করছে এবং পঞ্চম ভাবে অবস্থান করছে। পঞ্চম ভাব একটি কোন স্থান, সুতরাং বলা যেতে পারে আপনাদের রাশির অধিপতি গ্রহ তার কমফোর্ট জোনে রয়েছে। দ্বিতীয় হচ্ছে বুধ, যে আপনার দ্বাদশপতির সাথে সাথে ভাগ্যপতিও বটে। তাহলে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ সেও কিন্তু আপনার পঞ্চম ভাবে অর্থাৎ কোন স্থানে অবস্থান করছে। তাহলে নবম ভাব সেটি একটি কোন স্থান, নবম ভাবের অধিপতি গ্রহ যখন পঞ্চম ভাবে অবস্থান করে তখন সেই গ্রহের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি ইনক্রিজ হয়ে যায়। তাহলে বুধ সেও কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটি ডেফিনেটলি ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকেই করতে শুরু করবে। এবং শুক্রের পরম মিত্র হচ্ছে রাহু, যে পঞ্চম ভাবে অলরেডি অবস্থান করে রয়েছে। সুতরাং এই যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, এই গ্রহ যোগের বেশ কিছু সুফল আপনি পাবেন। আমি এক এক করে সবিস্তারে বর্ণনা করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তবে একটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে এটা একটা স্থূল বিচার। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কীরূপ রয়েছে, দশা অন্তর্দশা কীরূপ আছে, তার প্রভাবও কিন্তু আপনার উপর বেশি মাত্রায় পড়ে। প্রথমেই যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে প্রেমের জায়গা। প্রেমের জায়গায় কিন্তু যে কোনো ধরনের জটিলতা সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঠিকঠাক হওয়ার রাস্তায় হাঁটবেন। অর্থাৎ কোনো ইস্যু ছাড়াই অথবা কোনো গভীর ইস্যু নিয়ে আপনাদের সম্পর্কের অবনতি সেটা অলরেডি হয়ে রয়েছে, কিন্তু এখন আপনারা নিজেরাই নিজেদের মধ্যে কথা বলে প্রবলেমের জায়গাটিকে মেরামত করতে পারেন বা প্রবলেমের জায়গাটিকে চিহ্নিত করতে পারেন। সুতরাং প্রেমের জন্য এই যোগ সেটা কিন্তু একটা অনুকূল, এটা বলা যেতে পারে। দ্বিতীয় যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন। দাম্পত্য প্রেম সেটাও কিন্তু পঞ্চম ভাব থেকেই বিচার করা হয়, কারণ সপ্তমের একাদশ হচ্ছে পঞ্চম ভাব, যেখান থেকে দাম্পত্য অর্থাৎ স্বামী স্ত্রীর রিলেশন এই বিষয়টির বিচার হবে। তাহলে এই যে এখানে তিন বন্ধু একত্রে অবস্থান করছে, রাহু শুক্র এবং বুধ, আপনারা নিজেরাই কিন্তু ছোটোখাটো ভুলের কারণ সেটা বুঝতে পারবেন। কেন প্রবলেম, কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি নাকি ফ্যামিলির কোনো মানুষজনের ইনফ্লুয়েন্সে আপনাদের ব্যক্তিগত জীবন একান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা কিন্তু বর্তমান সময়ে আপনারা উপলব্ধি করতে পারবেন। আর এই যে উপলব্ধি, এটাই কিন্তু আপনাকে একটা পথ দেখাতে সাহায্য করবে। সুতরাং বলা যেতে পারে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য যেমন নতুন পার্টনার পাওয়ার সম্ভাবনা এই সময়সীমার মধ্যে আসছে, একই রকমভাবে যারা বিবাহ করেননি অথচ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ভুল বোঝাবুঝি থাকলে সেটা ঠিকঠাক হওয়ার পরিস্থিতি সেটা 6 ফেব্রুয়ারির পর থেকে তৈরি হচ্ছে এবং দাম্পত্য জীবনেও এর পজিটিভ ইম্প্যাক্ট এটা পড়ছে। সুতরাং এই জায়গাটি কিন্তু তুলা রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের পার্সোনাল লাইফ সেটা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ ওয়েতে থাকছে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে সন্তানের কোনো সুখবর হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে। দীর্ঘদিন ধরে আপনার সন্তান কোনো বিশেষ কিছু প্রাপ্তির জন্য পরিশ্রম করে চলেছে, হঠাৎ করে তার সফলতা আপনাকে আনন্দ দিতে পারে। সেটি সন্তানের চাকরি হতে পারে, প্রেম হতে পারে, ব্যবসা হতে পারে, এডুকেশন হতে পারে, যে কোনো ধরনের প্রাপ্তি হতে পারে। অর্থাৎ সন্তানের সফলতা বর্তমানে আপনাকে খুশি করতে পারে, সেই গ্রহযোগ প্রবলভাবে তৈরি হয়ে আছে। 4 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে যারা কর্মপ্রার্থী, দীর্ঘদিন ধরে কোনো একটি চাকরির জন্য সচেষ্ট হয়ে রয়েছেন, তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, কারণ ভাগ্যপতি বুধ সে পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে। লাক বর্তমানে আপনাদের একটু সাথ দেবে।
আর শুধুমাত্র পরিশ্রম আপনাকে সাকসেসের চূড়ায় তুলতে পারে না, পরিশ্রম আপনাকে একটা লেভেল পর্যন্ত পৌঁছে দিতে পারে, কিন্তু লেভেলের ঊর্ধ্বে যখনই আপনাকে উঠতে হবে তখন ভাগ্যের সহায়তা দরকার, কোনোভাবেই এটিকে অস্বীকার করা যায় না। আর এই যে ভাগ্যের সহায়তা দরকার, এই জায়গায় কিন্তু তুলা রাশি মোটামুটি ফেব্রুয়ারি মাসটিতে পেতে যাচ্ছে। ভাগ্য আপনাদের সাথ দেবে, সেটি আপনার ব্যবসা ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক বা আপনার ফ্যামিলি হোক, লাখ এখন আপনার সাথে থাকছে। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে হঠাৎ করে প্রাপ্তি যোগ, সেটি লটারি থেকে হতে পারে। এই কম্বিনেশন তুলা রাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির সম্ভাবনাকে কিন্তু অনেক বেশি ইনক্রিজ করে দিচ্ছে। পঞ্চমভাবে রাহু আকস্মিক ঘটনা ঘটায়, আর পঞ্চমভাবে ভাগ্যপতি এবং পঞ্চমভাবে রাশির অধিপতি যখন তিনজনায় একসাথে অবস্থান করে তখন কিন্তু আকস্মিক পজিটিভ রেজাল্ট, আকস্মিক প্রাপ্তির জায়গা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়। আর এই আকস্মিক প্রাপ্তি সেটা কিন্তু লটারির মাধ্যমে হতে পারে। তবে একটা কথা বলবো, এই যে আমি বললাম লটারির মাধ্যমে হতে পারে, আর কথাটি শুনেই আপনি প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটতে শুরু করলেন, সেটা কিন্তু একেবারেই করা যাবে না। তাতে কিন্তু আপনাদের আর্থিক অনিশ্চয়তা তৈরি হতে পারে। একটা দুটো টিকিট আপনি কাটবেন, পাবার হলে সেই জায়গা থেকেই পাবেন। যেটা বলার, অ্যাস্ট্রোলজিক্যালি বর্তমানে যে গ্রহযোগ তৈরি হলে লটারি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়, সেই গ্রহযোগ কুম্ভ রাশির ঘরে অর্থাৎ তুলা রাশির পঞ্চমভাবে তৈরি হয়ে আছে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে ইনভেস্টমেন্ট। এখন আপনারা ঝুঁকিবহুল কোনো জায়গায় যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু একটি ভালো প্রাপ্তির জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা ইনভেস্ট এই বিষয়টির বিচার করি। এসআইপি হোক বা শেয়ার মার্কেট হোক অথবা ল্যান্ড হোক অথবা যে কোনো ধরনের প্রপার্টি হোক, জুয়েলারি হোক, গোল্ড হোক, এই সমস্ত জায়গাতে আপনারা যদি বর্তমানে ইনভেস্ট করেন তাহলে কিন্তু ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হবে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে যে কোনো ধরনের পরীক্ষার ফল যদি ফেব্রুয়ারি মাসে আসে, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনার পক্ষে থাকছে, এই বিষয়টি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। এছাড়া ফেব্রুয়ারি মাসে আপনাদের এডুকেশন এই জায়গাটিও ঠিকঠাক জায়গায় থাকবে। আপনারা বিশেষ করে যারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই উচ্চশিক্ষা নিচ্ছেন বা কোনো কোর্স করার চেষ্টায় রয়েছেন, নিজের প্রফেশনাল কোনো কোর্স হতে পারে যেটা অনলাইনে বাড়িতে বসেই নেওয়ার চেষ্টা করছেন, এই সমস্ত জায়গায় পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন। সৃজনশীল কাজ সেটি কিন্তু বর্তমানে আপনাকে আনন্দ দিতে পারে। আপনার শখ সেটি কিন্তু বর্তমানে ফুলফিল হওয়ার প্রবাবিলিটি সেটাও বিশেষভাবে দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন ধরে আপনার কোনো একটি শখ মনের মধ্যে তৈরি হয়ে রয়েছে কিন্তু কোনো না কোনো কারণে সেই শখ পরিপূর্ণ হচ্ছে না। সেই শখ খুব ছোটও হতে পারে, খুব বড়ও হতে পারে, আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু শখের রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু এই গ্রহযোগ তৈরি করে দিতে পারে। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন, সেটি হচ্ছে আপনার শখকে আপনি আপনার কর্মে রূপান্তরিত করে ফেলতে পারেন। হতেই পারে আপনি খুব সুন্দর ড্রয়িং করেন, বাট এটা আপনার শখের মধ্যে রয়েছে, কিন্তু এখন আপনি ড্রয়িং শেখাবেন এই ধরনের মেন্টালিটি চলে আসতে পারে। এটা যে কোনো ধরনের হতে পারে, বিশেষ করে আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত গ্রহ হচ্ছে শুক্র, এবং যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অত্যন্ত স্ট্রং থাকে তাহলে কোনো না কোনো বিষয়ে দক্ষতা আপনার মধ্যে থাকবে। সেটি আজকের তারিখে আপনার শখ থাকলেও পরবর্তীতে পেশা হতে পারে, আর এই যে পরবর্তীতে পেশা হতে পারে তার ফার্স্ট স্টেপ সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাস। সুতরাং যারা এই ধরনের পরিকল্পনার কথা ভাবছেন বা একটু চিন্তাভাবনা করে রেখেছেন যে এই কাজটা করলে কেমন হয়, তারা কিন্তু ডেফিনেটলি ফেব্রুয়ারি মাসটিকে কাজে লাগাতে পারেন। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার বুদ্ধিমত্তা, আপনার বিচক্ষণতা গভীর কোনো সমস্যার সমাধানের রাস্তা সেটি কিন্তু তৈরি করে দিতে পারে। জীবনে কোনো ক্ষেত্রে গভীর কোনো সমস্যা রয়েছে, কিছুতেই সেই সমস্যার জট খুলছে না, এখন কিন্তু এমন কোনো উদ্ভাবনী শক্তি বা এমন কোনো কৌশল আপনি অবলম্বন করতে পারেন যার ফলে সেই দীর্ঘমেয়াদী প্রবলেমের সলিউশন সেটা আপনার সামনে বেরিয়ে আসতে পারে।
তাহলে এই জায়গাটিতেও কিন্তু আপনাদেরকে একটু সচেষ্ট হতে হবে। গভীর সমস্যা, যে সমস্যার সমাধান কিছুতেই হয়ে উঠছে না, সেটাকে সমাধানের চেষ্টা এখন আপনি হাঁটুন, সেক্ষেত্রে সাকসেস এটা আপনি পেয়ে যেতে পারেন। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে এখন সামাজিকভাবে এবং কনফিডেন্সিয়ালি আপনি অনেক বেশি স্ট্রং থাকবেন। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি এই গ্রহগুলি অশুভ অবস্থায় থাকে, বিশেষ করে দুটি গ্রহ অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত এই বিষয়টি ঘটতে পারে। তাহলে শুরুতেই আমি বলেছি প্রেমের জন্য অনুকূল, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রাহু শুক্র বুধ এগুলি খুব অশুভ থাকে বা দুটির মধ্যে বা তিনটির মধ্যে একটা গ্রহ পীড়িত অবস্থায় থাকে এবং সেই গ্রহের দশা অন্তর্দশার মধ্যে রয়েছেন, তাহলে কিন্তু ভুল বোঝাবুঝি এটা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও এর নেগেটিভ ইম্প্যাক্ট সেটা চলে আসতে পারে। আপনি এখন অনেক বেশি উচ্ছৃঙ্খল এই বিষয়টি হয়ে যেতে পারেন। সময়ের আগে আপনি অনেক কিছু চাইবেন, অর্থাৎ নিজেকে কন্ট্রোল বা সংযত করে চলার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। কোনো জায়গায় ইনভেস্ট করার আগে ভালো করে রিসার্চ এই জায়গাটি কিন্তু আপনাদেরকে করতে হবে, নচেত কিন্তু আকস্মিক কোনো প্রলোভন আপনার সামনে চলে আসতে পারে আর সেই প্রলোভনের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। এই জায়গাটিও কিন্তু আপনাদের পঞ্চমভাবে যেহেতু এই তিনটি গ্রহের যুগলবন্দি তৈরি হয়ে রয়েছে, সুতরাং যে কোনো চক্র থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি তৈরি হয়ে রয়েছে। এই মুহূর্তে আপনি খেয়াল করতে পারেন আপনার সন্তান একটু উচ্ছৃঙ্খল হয়ে উঠছে, কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ছে, এই জায়গাগুলিও আপনাদের জীবনে চলে আসতে পারে। তবে ওভারঅল তুলা রাশি বা তুলা লগ্নের জন্য রাহু শুক্র বুধ এই তিন গ্রহের মিলিত অবস্থান অধিকাংশ ক্ষেত্রেই পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা করবে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।